পরপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে, লাঠিচার্জ। আন্দোলনকারীদের পুরোপুরি সরাতে পারেনি পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি। এখনো পর্যন্ত লাঠিতে অবরুদ্ধ করে রেখে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা আপনাদের সামনে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গা। এখন বড়বাজারে অনুপের সঙ্গে অনুপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। কোথায় জমায়েত? তবে এই মুহূর্তে আন্দোলনকারী তাকে রাস্তার উপরে জমায়েত করে রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জন্যই আন্দোলনকারীদের ছড়িয়ে লাঠিচার্জ করা হলো। আবার দুজনকে আন্দোলনকারী তাদের গ্রেপ্তার করা হলো এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে। অন্যদিকে পুলিশের মধ্যেই আমি সেগুলো দেখাবো করে কিছু আন্দোলনকারী তারা আবার এগিয়ে আসছে, আবার আসবে না, আবারও হাওড়া ময়দান পর্যন্ত, হাওড়া ব্রিজ হয়ে হাওড়া এলাকায় ঢুকবে। কিন্তু পুলিশ গেলে পুলিশকে কিন্তু দৃষ্টি করছে এবং পুলিশের পাল্টা ইতিমধ্যে তারা যেমন আছে, ঠিক অন্যদিকে ওই ছবি আমি দেখাই, সেক্ষেত্রে দেখাতে বলবো পুলিশের পক্ষ থেকে কিন্তু রাস্তার উপরে বসে এখন দাঁড়িয়ে অপেক্ষা করছে, তারা আবার হাওড়া ব্রিজ পর্যন্ত যাবে। সেই কারণে লক্ষ্য করা যায় যে কাদার বেরিয়ে এসে পর লাঠিচার্জ করতে পুলিশ দৃষ্টি সেন্ট্রাল এভিনিউর ঠিক কাছে, কিছুটা কাছেই রাস্তার উপরে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এইভাবে পুলিশ যেমন একদিকে, অন্যদিকে আন্দোলনকারী পুলিশের দিকে যখনই তারা এগিয়ে আসছে তখনই পুলিশের। এইবার চলে যাবো, অনুপ আসবো, পরিস্থিতি জানবো। আন্দোলনকারীরা এখনো অনড় অবস্থানে। এই মুহূর্তে মূল মিছিল যেটা, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে। নিউজ 18 বাংলায় দেখাচ্ছি মূল মিছিল। যে মিছিলে হাঁটার কথা সায়ন এবং শুভঙ্কর, যারা কালকে প্রেস কনফারেন্স করেছিলেন এবং স্বীকার করেছিলেন তাদের সঙ্গে আরএসএস যোগ। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কোথায় অবস্থান করছে এই মিছিল? সামনে থেকে বাবুঘাট চত্বরে মিছিল, যেখানে ছাত্র সমাজের যে আজকের কর্মসূচি ডাক দিয়েছিলেন যারা, তাদের মধ্যে সায়ন লাহিড়ী, শুভঙ্কর হালদার, তারা এই দুজন মিছিলে রয়েছে। তারা মিছিলের অগ্রভাগে রয়েছেন। যদিও আমরা দেখেছি এই মিছিলের শেষ দিকে বিজেপি নেতৃত্ব তারাও উপস্থিত ছিলেন। যদিও সায়ন এবং শুভঙ্কর তাদের দাবি হচ্ছে তারা পতাকা ছাড়া যদি কোনো রাজনৈতিক নেতা আসেন তাহলে স্বাগত। যদিও তারা গতকাল বলেছিলেন যে কোনোভাবে যেন রাজনৈতিক নেতারা না আসেন তারা অনুরোধ করছে। আজকে তাদের বক্তব্য যে যদি পতাকা ছেড়ে কেউ আসেন তাহলে স্বাগত, তবে মিছিলের সামনে নয় পেছনে থাকুন। ইতিমধ্যে মিছিল নিশ্চয়ই তারা বলেছিলেন পতাকা ছেড়ে যোগ দিতে। কিন্তু একটা বিষয় ইরন, যে স্লোগানটা তারা নিয়ে হাঁটছেন সেই স্লোগানটা তো প্রথম থেকেই বিজেপির। আমি আসবো ইরন, তবে ফোরশোর রোডে যাব। এই প্রশ্ন নিয়ে আমি আসবো, তবে ফোরশোর রোডে যাব। ফোরশোর রোডে কি আবার নতুন করে উত্তেজনা? প্রতিনিধি সান্নিকের কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ জলকামান এখনো ছোড়া হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে, স্টান গ্রেনেড অনেকক্ষণ আগে থেকেই ছোড়া শুরু হয়েছিল, কিন্তু ছত্রভঙ্গ করা যায়নি। আবার আন্দোলনকারীরা অন্যান্যদের আহ্বান জানাচ্ছে, পুলিশ বোঝানোর চেষ্টা করছে, মহিলাদের বোঝানোর চেষ্টা করছে, পুলিশ বুঝিয়ে সুঝিয়ে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করছে। কিন্তু আন্দোলনকারীরা অনড়, তারা নবান্নর দিকে যেতে চান। ব্যারিকেড ভেঙেছেন, ব্যারিকেড শুইয়ে দিয়েছেন একেবারে। তারপরেও জলকামান ছোড়া হয়েছে, তারপরে পুলিশ এগিয়েছে কিন্তু লাঠি উঁচিয়ে তারা করেছে, লাঠিচার্জ হয়নি এখনো পর্যন্ত। আমরা সেই ছবি দেখিনি ফোরশোর রোডে। অন্যান্য জায়গায় যেটা দেখেছি, ব্যারিকেড ভাঙার পরেও এখন পুলিশ আন্দোলনকারীদের মধ্যে একেবারে মাঝখানে, পুলিশ আন্দোলনকারী সবাই মিলে, এবং বোঝানোর চেষ্টা হচ্ছে। একটু ধাক্কাধাক্কি হচ্ছে, সামান্য ধাক্কাধাক্কি হচ্ছে পুলিশের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যান্য জায়গার মতো মাইকিং হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা, এই সবই হচ্ছে এখন। উত্তেজনা অনেকটাই কম ফোরশোর রোডে। এখন আন্দোলনকারীরা, ব্যাপক ভিড়ও রয়েছে, জমায়েত রয়েছে। সেই জমায়েতকে ছত্রভঙ্গ করতে পুলিশের পদক্ষেপ কি আমরা দেখাবো আপনার। আবার হেস্টিংসে যাব। হেস্টিংসে এই মুহূর্তে আটক করা হচ্ছে, মহিলা পুলিশ দিয়ে আটক করছে পুলিশ। মহিলাদের বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে। পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি, জলকামান ছোড়া, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে। এবার বেশ কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। महिला कार्यकर्ता है
क्या कहेंगे शांतिपूर्ण आंदोलन देखिए, हम जो सीधी तस्वीरें आपको दिखा रहे हैं, पुलिस की टीम यहाँ पर हिरासत में लेती हुई लगभग घसीट करके जो प्रदर्शनकारी हैं उनको प्रिजन वैन में उठाते हुए पुलिस की तस्वीरें हम लगातार आपको दिखा रहे हैं। और यहाँ से जो प्रदर्शनकारी हैं उनको বেশ কয়েকজনকে আটক করছে পুলিশ। আপনারা দেখছেন ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের। पुलिस ने রওনাকের সঙ্গে রওনাক, কি পরিস্থিতি? দেখো, প্রায় 30 থেকে 35 মিনিট এই পিকেটের সামনে আন্দোলনকারীরা তাদের আন্দোলন করছিলেন। প্রথমে পুলিশের তরফ থেকে তাদের বোঝানো হয়, কিন্তু কোনো মতেই তারা উঠতে রাজি হননি। তারপরেই কিন্তু একেবারে ধরপাকড় শুরু করা হয় পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কিছুজনকে, তাদের কিন্তু লালবাতির উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ প্রথমে যখন তাদেরকে বলা হয় যে এই আন্দোলন তুলে নেওয়ার জন্য তার রাস্তা পুরোপুরি খালি করে দেওয়ার জন্য, কারণ যানবাহন চলাচলে কিন্তু একেবারে বন্ধ ছিল প্রায় 30 থেকে 45 মিনিট, তখন কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলনে একেবারে অনড় ছিল, রাস্তা থেকে উঠছিলেন না। তারপরে জলকামান তাদের উপর চালানো হয়, টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় তাদের এই যে জমায়েত সেটিকে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, এবং পরিশেষে একেবারে পুলিশের সঙ্গে ধরপাকড়, ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। ইতিমধ্যে বেশ কয়েকজন